হ্যালো গাইস, আমি সুস্মিতা। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বলতে আজকের কোনো প্র্যাঙ্ক করাও চলবে না, কোনো মাখামাখির ব্লগ চলবে না। আজকে শুধু পাস্তার ব্লগ চলবে। আজকে আমরা ভাবছি আমাদের অনেকদিন ধরে ভিডিও ছাড়াও হচ্ছে না পরীক্ষার জন্য, তো ভাবলাম এখন সন্ধ্যাবেলা খিদেও পাচ্ছে, চল ছোট্টখাটোর মধ্যে কোনো একটা ব্লগ করি। তো পাস্তা আছে, পাস্তার কথা মনে পড়লো যে পাস্তা আছে, পাস্তাই বানাই। তো আজকে আমরা পাস্তাই বানাবো, সব কিছু দেখাচ্ছি পরে। ও আমি হাতে ধরে নিয়ে বসে আছে। তো পাস্তা কি কি দিয়ে বানাচ্ছি, কি হচ্ছে দেখতে থাকো গাইস। আমাদের পাস্তা হচ্ছে কি বসানো হয়ে গেছে, জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমরা সব সবজিগুলো কাটবো। ক্যাপসিকামটাকে কাটবো, ক্যাপসিকাম দেবো, গাজর দেবো, সুস্মিতা এখানে গাজর ছাড়াচ্ছে, ডিম আর পেঁয়াজ দেবো। তো দেখতে থাকো, কাটা হয়ে যাওয়ার পরে দেখা হচ্ছে। এখন আমাদের হচ্ছে গিয়ে কি জানো ওটাকে, আমাদের সেদ্ধটা হয়ে গেছে, পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। এই যে এটাকে ঢালা হচ্ছে জলটা। দেখো আমার দিদি জল দিচ্ছে। পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কাকিকে দিয়ে দিয়েছি কাটতে, কাকি কাটছে। এখানে আমাদের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ অনেকটা কাটা হয়ে গেছে। পেঁয়াজটা কাটলে হয়ে যাবে, এবারে ধুয়ে এগুলোকে তারপরে দেখা হচ্ছে। তো এখন আলু কাটছি, সিদ্ধ আলু। এগুলো আমরা আলু দেবো না ভেবেছিলাম, তো সিদ্ধ আলু দেখছি ঘরে যখন আছে তো দিয়েই দিই। তো আলুগুলোকে কেটে নিয়ে দেখা হচ্ছে। তো আমাদের আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম কাটা গেছে, এগুলো দেখালাম। তো একবার রান্না করতে গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো গাইস, রান্না করতে চলে এসেছি। পাস্তার আজকে আমি রান্না করব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হলে এবার সব এক এক করে ভাজবো, তাই বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি। তো এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আগে ভাজবো। গাজরটা দিয়ে দিলাম, গাজর। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। গাজরটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমাদের সবজি খেতে ভালো লাগে বলে আমরা একটু সবজি দিয়ে করেছি। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যাদের সবজি খেতে পছন্দ নয় তারা শুধু ডিম দিয়েও খেতে পারেন। তো এবার এটাকে ভাজবো একসঙ্গে। আমরা আদা কাঁচা ভেজে সব একসঙ্গে এবার পুরোপুরি ভাজবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুটাও দিয়ে দিয়েছিলাম, আলুটার ক্লিপ নেওয়া হয়নি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ওটা তুলে রেখে দিয়েছিলাম। আর ডিম ভাজার সময় ভিডিওটা নেওয়া হয়নি তাড়াহুড়োতে। তো ডিম ভেজে পাস্তা ওই যে দিয়ে দিয়েছি। এবার পাস্তাটাও একসঙ্গে মিক্স করে দিয়েছি সস দিয়ে। আবার মৌমিতা আবার সবজি দিয়ে খায় না বলে ওর জন্য এই ডিম দিয়েই তুলে রাখবো। তো এই যে তুলে রাখছি। এটার মধ্যে সসটা আমরা দুটো সস মিক্সড করেছিলাম, সেই ক্লিপটাও আর নেওয়া হয়নি। তো দেখুন তুলে রাখছি ওর জন্য। তো এবার সবজিটা দিয়ে এবার এটাকে মিক্সড করছি। তো এটা হয়ে গেছে পুরোপুরি সব কিছু। তো এবার আমরা খাওয়ার পর্বে যাব। তো সবাইকে সার্ভ করে আমরাও নিয়ে বসে পড়েছি। আমরা বলছি সেই স্বাদ। আমি আসিফন্না বলছি এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। ঘরোয়া পদ্ধতিতে কম টাইমে খুব সুন্দরই হয়েছে। তো এবার মৌমিতাকে দিয়েছি। মৌমিতা বলছে সত্যি এত ভালো হয়েছে। আর মৌমিতাকে তো শুধু ডিম দিয়ে দিয়েছি, বলছে চারিদিকে শুধু ডিম আর ডিম। তো এবার কনি খাচ্ছে। কনি বলছে ও হেভি।
তো জয়িতা আমাদের পাশে এখানে থাকে, ও এসেছিল, লজ্জা পাচ্ছে, কাকি খাচ্ছে, ওই যে কাকিও বলছে হেভি হয়েছে, ওখানে আবর জন্য। এবার খাওয়ার পরে দেখা হচ্ছে। তো গাইস ভিডিওটা এতটুকু ছিল, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর আমাদের একটু সাপোর্ট করুন, আর কিছুই চাওয়ার নেই আপনাদের কাছে দিয়ে। আর পাস্তাটা যদি আপনারা কেউ বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্ট করবেন। বাবা।